হ্যালো এভরিওয়ান, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। ও বাবা, ভালো লাগছে কেকটা খেতে। আমাকে দে বাবা, ঠামঠামকে একটু দাও, ঠামঠামের গালে একটু লাগিয়ে দাও। হাত কাটকাচ্ছি ইডি বাবা। বাবা কেকটা শুধু কেকটা খেলে হয় না, একটু সবার গালে লাগাতে হয়। যাও ঠামঠামের গালে একটু হাতটা লাগিয়ে দাও, ঠামঠামের ফেসিয়াল হয়ে যাবে। বাহ, এই তো বাহ, নতুন জামাতেও একটু লাগিয়ে হলো, আরো কাজটা বেড়ে যাক। 27শে অগস্ট গণেশ চতুর্থীর দিন ছিল ওদের 2 বছরের বার্থডে। তো সেই জন্য ওদের দুজনকে অনেক দিন পরে একটু ঘুরতে নিয়ে গেছিলাম স্ট্যাচু অফ ইউনিটিতে, আর সেই সাথে আরেকটা মন্দিরেরও নিয়ে গেছিলাম, জন্মদিন বলে কথা। তো সে তো অনেক সকালে বেরিয়েছি, সকাল 7:30টার পরে বেরিয়েছি আর রাত্রি 8:30টার পরে ঘরে ঢুকেছি। তো সেজন্য আমার কোলেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। স্ট্যাচু অফ ইউনিটির ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব, দেখবেন ভীষণ সুন্দর সেটা। জলটা যেহেতু বেরিয়ে যায়, পাইপ কিসের পাইপ? ওই যে জলের ইটা বেরোচ্ছে, ভাবছে না পাইপ আছে এখানে। পাইপ কি করে বলবো? পাইপ না, পাইপ করে গোল বড় এটা যেটা আছে এই লম্বা, এটা যেটা দেখতে এই সুন্দর জলের যে বাঁধটা দেখছি, এই বাঁধের ধারেই মন্দিরটা গড়ে উঠেছে। আর এটা একটি ভগবান শিবের মন্দির। তো যেহেতু জন্মদিন বাচ্চাদের, সেজন্য নিয়ে এসেছি। দুজনেই তো মানে ঘুমিয়ে ঢলে পড়েছে, যেহেতু অনেকটা জার্নিও করতে হয়েছে। আমাদের বাড়ি থেকে এটা প্রায় 95 কিলোমিটার দূর। আর 8:30টার পরে ওর বাবা বাজার থেকে কেক নিয়ে এসেছে ওদের দুজনের জন্য, একটাই কেক। তো এই কেকটা তারপরে ওরা কেটেছিল, খেয়েছিল, মুখে মেখেছিল, হাতে চটকেছিল, এই সব করেছিল। তো সবটাই আপনারা দেখতে পারবেন। আর ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাবেন, যেন ওরা খুব ভালো মনের মানুষ হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ধীরাজ আতভা, হ্যাপি বার্থডে টু ইউ। তুই ধন্য বাবা, বাবা ওকে খাইতে দিতে হবে না, চাকুতে লেগেছিল সেটাই মুখে দিয়ে দিল। May God bless you, may God bless you। মানে আগে নিজে খেয়ে পেট ভর্তি করি, তারপরে হ্যাঁ।